হাজার হাজার বছর হইতে হইতে হইতে, যেমন ছাগল গুলো এটা যদি একটা তুই ক্রসিং করাস এই ছাগল পায়া দিচ্ছে, সেই রকম এক্সারসাইজের মাধ্যমে এগুলো পরিবর্তন। ধান থেকে কেমন করে হাইব্রিড ধান বানাইছে, এই প্রথম তো ধান এলেই ছিল, হাইব্রিড তো ধান হয়ে কোনো জন্মগ্রহণ করেনি পৃথিবীর, তো হাইব্রিড বলতে কোনো ধান ছিল না। এগুলাকে এক্সারসাইজ করতে 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 এই ধানগুলোকে রূপের পরিবর্তন করেছে। বোঝা গেছে মানুষ এক্সারসাইজ মাত্র। আর এই এক্সারসাইজটা তুই ভাবি না 1 বছর 10 বছর 100 বছর 200 বছর না, হাজার হাজার বছর, 1000 1500 2000 বছর পরে একটা মানুষের রূপটা কিন্তু পাল্টিতে যেতে পারে, এর থেকে ভালো হইতে পারে, আবার এর থেকে খারাপ হইতে পারে। মানে এক্সারসাইজের ভালো গুণ খারাপ গুণ আছে। একটা জিনিস যদি ঘষা মাজা করি ওই জিনিসটা ভালো হইতে পারে, আবার খারাপ হইতে। যেমন বাটনার শিল যদি এক্সারসাইজ করি কি হবে, প্রথমে যখন বাটনাখানা আনিস কেমন থাকে, ব্যবহার করলে সিক্সিকে সুন্দর হয় না? আবার কতগুলো জামা প্রথমে কেমন থাকে, পরে কি হয়, খারাপ হয়। এই এই হলো এক্সারসাইজের মেরিট। তুই যদি ডেইলি দৌড়ি করিস তোর শরীর উপকার হইতে পারে, আবার তোর শরীর কিন্তু ক্ষতি হইতে পারে। তুই একটা আগুনের গোলা আসলি গ্যাস, হ্যাঁ এমন করি মনে গোলা আসলি কোথায়। কালকে গেছি মোটরসাইকেল যাতাক শীতেই না, এখানে শরৎতলা পাড়ায় গ্রামত ঢুকছে, ভিতরের গ্রাম এই যে গরমটা পালো না তার চেয়ে ডবল ডবল গরম পাচ্ছি আমরা। একটা করে হাওয়া হ্যাঁ সেটা তো একটা হাওয়ার গোলা আসিল, শরীর ই হয়ে গেল বোধহয়। মোটরসাইকেল দিলে হাওয়াটা গরম পাবো তো। বিশেষ করে এই যে তোমরা যে কোন উন্নত হয়েছে, উন্নত কাজ করছে বুদ্ধিমান লোকগুলোই করাইছে, কয়েকটা লোকে তোমাকে এত উন্নতি করাইছে। উমরে যদি রিসার্চ করিয়া এই ধানটা ভালো না বেড়াইলে তোর কি খেলে নেয়, 50 শ্রেণী মঙ্গা শুনছিস, 100 বছর 72 মানুষ না খেয়ে মানুষ মরি গেছে। তুই 7টা ছাগলটা দুধ খাওয়ার নাকি আমি তুলি তুই জানিস না, হাজার হাজার লাখ লাখ লোক মরি গেছে। বড়বা ঘরে কইছিল কলেরা হচ্ছিল, মানুষ এখানটারি থেকে মন্ত্রী শেষ। কালা কালা ঠাকুর উমরে বলে নিজের চোখে দেখছে, ঠাকুর আসি বলে মূর্তি বসিল। বড় ভাই আমার কইছিল কেন কালা কালা ঠাকুর, আরে আজ মরক ধরছে না, না উঠে দিল হ্যাঁ কুটি কুটি মরক, তখন ছিল ওই মরক ধরলে হরিসভা করে, সেবা করে আমার তারিখ ধরে না আসি। আমরা আল্লাহ যেমন হরিসভা করি না, হ্যাঁ ওই যে আমার তো ওই ওখানে আছে না, যেখানে ওই যে দিদি ঘরের ওপাকখান ওখানে গুলো ঠাকুর বাড়ি ছিল, ওটা একটা মালদাই আম ছিল, তুই কর পাস বড় বুঝলি শঙ্কর, বরবাদ যে ডিগি খেয়ে একটা বড় মালদাই আম ছিল, কর বাবু তো তুই এটা, তুই কর বাবু তো মালদাই আম। একটা মালদাই আম একটা বড় ছিল না, মোটা করিয়ে করবাস উঠে যাইতাম দেখছিল সত্যি বাড়িতে ছিল না, হ্যাঁ? ওই বাড়িতে ওই কানি একটা ছিল একটা বিশাল বড় মালদাই গ্রাম, তুই তো করা তাহলে তুই আরো ঘটনা। ওই জায়গাখান টোটালখানে ঠাকুর ছিল জানিস, ঠাকুর বাড়ি এটা করবাস। ঠাকুর বাড়িগুলো ছিল আমরা যখন মানে পাওয়ার পাই তখন ঠাকুরগুলো ছিল, কিন্তু ঠাকুরগুলো যত্ন না। আরে ঠাকুরের ঢিপি ছিল, ঠাকুর মূর্তি ছিল না, ঢিপি ছিল 15-20টা ঠাকুর, 15-20টা লাইন ধরে ঠাকুর। এই পাক থেকে শীতলি কয়না কাশি একটা যা আছে টোটাল ওখানে ওই দিঘির পাত থেকে শুরু করিয়ে এইখান ছিল। পরে একটা ছিল ঘন্টা ফুল জেলা কিনে করি কেন, পরে একটা ঘন্টার গাছও ছিল, আর ঘন্টা গাছটার পরে ছানাই ফুল বিশাল গাছ, আর একটা আম গাছ ছিল একটা এত বড় জেলা, আস্তে দেখলে এত বড় আম মালদাই আম খুব মিষ্টি, আর ওটা পচা একবার সড়কও করছে, ওটা মালদাই আম করছে একটা সেই কাহিনী। ওই ওই জায়গাটা কি ছিল বড়বা ঘর বলে, ওই জায়গা নাম করে মানে এখন বড়বা মুখ কইছি এলা মনে গল্প শুনছো সত্য মিথ্যে মুয়ে জানে, নাম করে করতে 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 বলে হ্যাঁ বলে কালা সাবা তুমি আঁকড়ে 300 টাকা আসিয়া কালির ধাওয়াত বসে গেল। বাস নাম করতে আছে আরো বেশি করে নাম, তুই নাম করতে 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 উমের বলে মন চলে গেল, উমে হুড়স করে চলে গেল। আর উমে তখন ধরছে মরক যেদি যদি যায় একটা ঘন্টা বলে সাফাই, মানে উমে কয়লা আমার পিছনে না আসছি ওদের ঠাকুর গ্রামত বসিয়া ওদের বলে চলে গেল। বড়বার নিকো আমার নিজের চোখে দেখছি দিয়ে বলে আমরা নিজের চোখে দিয়ে ছোট বানা কালা সাবা আসি আসি ওটা ঠাকুর দাম বসি, কিছুক্ষণ পরে উমে নাই করে নিমিশে গেল। এলা কয়জন দেখে তোমরা তো মাইলেও তাহলে দেখি নিয়েছি, মাইলো শঙ্কর মাইলু ফিরকি পার্টির যে নেতার ঘর ঘাটের আটা মাইলোর খই ওই কাছু গুলা কবি কাঠের মাটা মাইলোর খই দেখান। আগতে যে ফেরিওয়ালা গুলো দেখছে না, তোমরা কোনটা দেখছেন, তোমরা মোলা আলা দেখছেন, ধানবাড়ি মোলা দিয়ে এটি করবান তো, মোলা মোলা করবান তুই না ওটাও কর না
মোলাটা হালকা তখন ছোট হালকা হালকা খাওয়া সঙ্গ তো করবে বিকাশ আর যে ইয়ে, বিকাশ মোলা কর না ধান বাড়িতে বাড়িতে মোলা দিয়ে বেড়াইছিল বাথরুমে ঠাকুরের করছিল না, বাড্ডুর থেকে মেরে সংমাল করছিল স্বপ্ন করছিল। আর এই ঘাটের একটা মাইলের দোকান করছিল আমার তন্নিদের বাবা কে করছে ঘাটের একটা মাইলের কই মাইলের খই কি জানি এই যে কি 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 ঘাটের একটা মাইলের খই আর কি কি বেলিয়া আরে ঘাটের একটা মাইলের কই ইন্দ্র ইন্দ্র ভাতার খই আইলা কইছিল আসলে বাদি মানে তো কাং মাইলোটা কি জিনিস মানে ওই খইয়ের মতো একটা তৈরি করতো পরবর্তী ওইটা আপডেট হয়ে মোলা আসছে বল পরিবর্তন আগত খইয়ের মতো ছিল ওইটা ওই যে দোকানত করি মানুষ এই যে ফেরিওয়ালার মতো করে ধান বাড়ি ওয়া বাড়ি মানুষের বাড়ি বাড়ি বেড়াইছিল খই মাইলের খই কিনিয়ে মানুষ খাইছিল হ্যাঁ আর একটা ওই মাইলোটা তৈরি হয়েছিল একটা ঘাসের নাকান একটা বিচির মতো একটা জিনিস আছে যেটা এখনো মানুষ খায় না ওইটা মানুষ খাইছিল ওইলে খাইছিল মানুষ ওই জন্য ইন্দিরা গান্ধী কইছে যে তোর যুগে মানুষ খায় ঘাটের মাইলের কই বাধা কই তুই ভোট চাই ইন্দিরা গান্ধী তখন জামানা ছিল তোমরা তো খান নাই মুইও মাইলের কইটা খাং নাই কিন্তু শুনছো মুই মোলাটা আগে স্পষ্ট করবাম আর ওই কোষ্টা দিছিল আর কোষ্টা আলাগুলো ঠকাইছিল চেঁড়া গুলো করে জানি কোষ্টা মুটে পকাইছিল ঢেবি করি ওটা পাথর দিছিল কেষ্টা গান করে ওজনটা বেশি ছিল আমার ঠকাইছিল ওই বুড়ে বুড়ে আসলো ধরিয়ে চেঁড়া গুলো এত পারলো ওই ঢোকপোনা করে না ওটা এবার পাথর পুড়ি ঘুটিতে ওজনটা বেশি খেয়েছে এইটা দোকান করছিল তন্নাদের বা তো মুই এটা দেখো নাই মুই শুধু শুনছুম যে ঘাটের একটা মাইলের কই কিন্তু আরো ওটা আগের কথা মুই মোলাটা করলাম পরিষ্কার এটা মুই দেখছি তখন যে অভাব ছিল তুই জানিস বিকেল উঠলে অভাব পাইস নি আমরা পাচ্ছি 3 দিন 4 দিন মানুষ না খাইছিল আমরা 2-3 দিন না খাইছিল মোল্লার ছেলে ভাত। বোল্ডার চাল পালি ওটাও ধনী তুই বোল্ডার চাল যে ভাতটা তোর বাড়ির থাকে তুই ধনী হয়ে চালতে গেলি। লাভ। সিদ্ধ হবি না এক কথায় আমরা গাছি কাটলের সিদ্ধ মানুষ প্রায় প্রায় বাড়ির থেকে ভাতের অভাবে এলা কাটল খাইয়ে না মানুষ কাটল নিয়ে কাড়ায় আছে কাটলের সিদ্ধ সব কিছু বলে। এলায় ওভারে নেই না টাইম আছে না ওদের টাকা মেটে ধরিস কোয়াটে নেই নিলে কি নেই এই চেহারা খরচা নেই কি নেই এই রোজ খেলা কায় টুঙ্গু টুঙ্গু করিয়ে বাজার খান যাওয়ার খায় মানছি মুই মতো লোকটা মুই তাও স্কুল যাওয়া বাদ দিয়েছ বাল মারা বলে হেন মাস্টার মুই 3 দিন যাইনি আমার এমনি বেতন কম আমার সকালে হলে ওষুধ দিছে তো ওষুধ আমি খাইয়ে দিচ্ছি, তাই কি হয়েছে? ওষুধ লাগে। মুই না জানি স্কুল কি করে গরুকে আড়ে অল্প টাকার মাইনে 15,000 টাকার মাইনে মুই এত শুনে নেই বাল তোমরা 1 লাখ 1.5 লাখ টাকা পান তোমরা যাও স্কুল যখন বন্ধ আর স্কুল ছাত্রের বন্ধ মাস্টারের বন্ধ নেই মাস্টার স্কুলে কাজ করে হাজিরি দেওয়া হয়ে গেল। আমরা না যাই মুই না কালি ওটা পরশু এখন 7 দিন ওই স্কুল বন্ধ থাকলে তোমার যাওয়া খায় টিএমসি আসি কি না আসি অন্য সরকার থাকলে আমার বেতন 15,000 টাকা দিলে আমার বেতন আজকে আর 70-80,000 টাকা আছে ছুটি দিয়ে দেওয়া হলে এই সময়টা। আমার প্যারাডিসের কেউ কমপ্লেন দিল কমপ্লেন নেই না কে জানিস বলে কয় টাকা ভাই কিসের কমপ্লেন ধরেছে উনি ওই নিয়ে করবো এসআই আমার মেইন হলো কাইডে ভিডিও টিডিও প্রদান করে আমার হলো এসআই এটা হলো এসআই অফিস যেমন ভিডিও অফিস মাস্টার এটা হলো এসআই যা কাজে সবন স্কুলে কিছু নিয়ে গেছে আমার ডিউটি কয়েকদিন দিল দুয়ের সরকার আরে এক তো আমরা এই যে চামটা আমরা যে খরচ করে যাই বিকেশ সেই টাকাটাও আমার না মুখ চামটা ডিউটির দিন 200 তো মুখ কি এটা দিবি না গভর্নমেন্ট আরে টাকা ঠিকই অ্যালটমেন্ট করে আমার খালি কয় কি বিল বানান বিল বানাই বছরের পর বছর 15-12 বিল না পাই কাউ কি অ্যাকাউন্ট নাম্বার দাও তোমার টাকা ঢুকিয়ে দেবো লাস্টে এসআই কয় কি 5,000 টাকা দিয়েছো এত গেল কয় টাকা করি না 150 টাকা করি না কাক হয়ে গেছি না কাক ব্যাংক দিলি তো আরো ক্যাশ একটা লোক যদি 1,000 টাকা খরচ করি মুই 100 টাকা দাম মানি বুঝলি নাই কুমে কয় কি এলে অফিসত থাক ওই যে ঝাড়ু ডুড়ু লোক এসআই আমরা বললাম যে স্যার আমার তো বেতন দেন না আরো কড়া ডিউটি দেন এমনি স্কুল আমার তাই স্কুল করে ভালো দামটাখানে আমরা ডিউটি আছি সেদিন করে ডিউটি স্কুল করে না ওটা আলাদা ডিউটি থাকে এসআই ওই জন্য কইছে 4 জন করে গ্রুপ হয়েছে নাকি তোমরা 1 জন করে এসো 3 জন বাড়ি ফির 1 জন আসছে ফির ওই 3 জন করে এম করি বা ডিউটি আমার অফিসটা চললি হল 4 জন এসে তো দরকার নেই তোমরা 1 জন করে এসো মোরে দিয়ে আদা বাড়ি হলে মুই চামটার হলে চামটার লোক শীতের হলে শীতের লোক কোনোদিন করে চামটা তাও দেওয়া খাইছি যেদিন অফিসে ঢুকছে সেদিন সবাই গেছি
জানি ভাড়া আমার এসে নিজে বলিস পরের পাত্তর কত কামাই টিকা পাওয়া তুই নিন বেরিয়ে আরাম করো ঘুমেলা আলা তো ঘুম তো হয় পুড়িয়ে ঘুম থেকে উঠি মশালা সবাই কেন কয় রে, সবাই কয় কেন জয়ন্ত এলা ভালো হয়েছে। তো পুকুরি ডাক বেড়া খাই বেটাও কয়, সূর্যও কয়, আরো চাইবে তো খেলা করছে। এই জয়ন্ত তো পাল্টি দিছিল। ছোট ছোট ছাগনা করিও খায়। হ্যাঁ সূর্যও কয়, মায়ের বিদ্যে তোকে সত্যি কথা বলো, তুই তো বিশ্বাসই করবো না। হিংসে না করলে বুকের একটা ভাব হয়েছে, হিংসে কেন বলে? তারপরে সাথে দাম করি বেড়াচ্ছ আগের তুলনায় আরো কম করি বেড়ান আগের তুলনায় আগের মতো তো এলাম কেউ নাই না না ওইটাই কয় যে আবু তুমি কোনো দরদর দরি করে গেলে সত্যি আমি তুমি থাকে, ওইটাই তো ভাব করে। ভাবের লোক তো কথা বেশি কয়, চুপচাপ থাকে। চলের ভিতরে কি হয় দেখছে সেটা বুঝবে না নিজের জিজ্ঞেস করি বাবা তোদের একটা ঘড়ি করে মুই নাম করে গেলে তুই কবু বিল্লে করে ওই জন্য নামটা না, কিন্তু মুই ডাং ডং লোক কোয়ারে যে কাই করছি তুই কলু ফির মরবো যাই মুই কি হইলে ভুল করে মুই ঘুরু লইলো মুই কয়ে হাত পাতে নিচ্ছে মুই বড় অন্য ব্যাখ্যা না, মুই আরে দেখবো চাকরি করেছি মুই চেনে দেবে অনেক পরিবর্তন হয়েছে। মেটাল টুকু খায় না, ভদ্র মুই কত চালাম তাও না, এই তো ভালো দিন। আড্ডা মারলেও ফির তোমার তো যারা চায়না যদি ভদ্র হয় তো তাও ফিরতো তাও দোষ। খুবই হয়ে যায়। তখন দারু খেয়ে বেড়াইছো কয়লা জয়ন্তর এলাফি দারু কিছু না খায় মাটির সাথে বাজারটা যায় না ফির তাও এলাফি তোমার দোষ করেন ভাব হয়েছি এলাফির ছড়াই বলে ভাব হয়েছি। আর আগত যদি নকরি বেড়াইছো কই এটা বাউ দিয়ে এটা কি বাউ দিয়ে এটার বিয়ে হবি না হবি আমি তো ফোন পাকে যাবো। ভালো হবু তাও দোষ, খারাপ হবু তাও দোষ। আমার মাস্টার গুলো গেছেন দুলিয়াল মাস্টারের বাড়ি আশীর্বাদ হল তো এই দুলে এমএলএ বল গেছি আমার দুলিয়াল হ্যাঁ তা নাই এ। আশীর্বাদ হয়েছি ও তুই ভারিয়ে নেই শুনলে আরে কি বললে কা মানে প্রচুর খোয়াইছে 3 লাখ টাকা আশীর্বাদে তো খরচ করছে একটা বেটি টাকা বেশি পুড়ে আছে এমএলএও গেছে। হ্যাঁ? আরে মোরা কি নিবেন করছে বলে আমরা কে শুনি নিমন্ত্রণ দিলে খাওয়া মোরা বেটি চেংড়ি বেটিতে আশীর্বাদ হয়েছে। তা এবার এটা হয়েছে না সব ঠিকঠাক ছিল আর যায়া কি হাস্য হয়েছে জানিস, আরে ভাই এত ভিআইপি ব্যবস্থা করছে দুলালদা খাওয়ার, ইলিশ মাছ, খাসির মাংস, চিংড়ি কাঁঠাল, মানে মেলা কিছু খাওয়ার আয়োজন আর প্রচুর পরিমাণে ওই এক কুলে মাংস নয় যাই যতুলে খাওয়া পান। তা এবার এলা ভাই আমরা গেছি একটা কি ধরে জানিস ফুল ধরি 200 টাকার না ফুল ধরি গেছি এলা যায়া দেখি যে আমরা ভাবছি কোথায় 10-12 জন আশীর্বাদ তো ঘরে এবং মাস্টার গুলো কইছে কয়টা আর দুটো উমে যা ছোট মোটো বিয়েও নাগে দিছে। হ্যাঁ আমরা তো পড়ে গেছি সরম বুঝছিস পছন্দ বলি একই কাণ্ড কান কোয়ান লাগছে কি এলাং দান কে নিয়ে কাউ ফির কোয়ান লাগছে কি আর এটা তো বিয়েও নয় আশীর্বাদ তো পরে না বিয়ে দিমই খুব টেনশনে পড়ে গেলাম কি দিমো ওর বাগান বাড়ি খানে আছে অতি কোনো গন্ধম না আছে এটা কেমন হয়ে গেল লজ্জায় পড়ে গেলাম একটা ফুলের না 200 টাকা দাম তাক ধরিয়ে ফুলের তোলায় যে জেলা এমএলএ এমপি দেয় না ওই আছে আনছি আইছো যাই হোক সবাই তো ভাল ভাল দিই তা আমরা বললাম কি ঠিক আছে উঠিয়ে দেই পরে না ভাল দিই বাবা বললাম এলা ভাই এত খাওয়াই টই আসিয়া এলা বদনাম শুরু করে দিল রোদ এসে গেল সব ঠিক আছে কথা হয় নাই তো মেলা শাখাই তোমরা মাস্টার মো হ্যাঁ তোমরা গেলা মনে করো কথা কি তোমরা না মিগরি লোক তোমরা বসবে না শীত আসিয়া ওদে আমারটা দে খাইছি তুমি মনে একশো 10 টাকা জুস কিনে চওড়া দেয় আটা নেই চওড়া দেয় আটা নেই দেখেন একটা বাজে আমার একটা পয়সা দিব 10 টাকা দিবেন 10 টাকা দিবেন
এই বাজাই দিলে 10 টাকা দিবে এই আমাকে করা দাও 12টা লোক হয়ে গেছে এখানে আগুন হাট বক্তা আপনি বিক্রি করুন আটাকে মানুষ খাওয়া গরু কয় বোকা শোনা হিসেব করা ঠিক আছে 10 টাকাই বোকা ঠিক আছে দিল না তো গরু খোয়াই মানুষ খাওয়ার না গরু খোয়াই গরুকে একটা এই ফালতু কথা এলা কয় যা কয় কি বসিন নেই তাই ঠিক ওইটি আসলে বদনাম আর মুই তো আর সব কথা দুলেন তা কয় এই এত তোমার জন্য ইয়ে করে বসিনি পরে এরা কয় কি স্কুলে নেক্সট ঝগড়া মুই বি কোথাও নামটা কিন্তু মোর কমনে সন্দেহ এতুর লোকের মধ্যে কই দিতে কইনি তুই নেই কইছি কথা আমি সত্য মুই মোক কয় তুই কোথাও মুই তো নাই কম কিন্তু কোসম কর মুই সবারই কয় আরে এত সুন্দর খোয়াইছে তারপরে তোমরা বসতে না রেডি হয়েছে তো কি হয়েছে তোমার তো নিয়েছিল ওই যে বদনাম করছে যে ব্যবহার শিখি নেই আনতাম জানি মানুষের মতো আনা নিয়েছে লোক ব্যস্ত থাকে কাজ করে চলে আসে আরে দুলার কি করলে বিয়ে দিলা কমই না বিয়ের আগে আগে তুমি রিটায়ারমেন্ট হয়ে যান যার সাথে খাতির আছে তাকে ব্যক্তিগত ভাবে কর সবাকে না কর মাংস না খাবে আরে দেখ তো না খায় উমে গেছি অন্য অন্য খাইছে স্কুলে তো না খায় না মাংস না খায় অন্য খায় মারামারি হয়েছে আর সুগো অসুখ টসুখ কত কি অনেক কিছুই না খায় আলাদা না করে সুগার না করে এলাকা করে সুগার চিনি আর ইনসুলিন নিয়ে বেড়ায় নিয়ে বেড়ায় সঙ্গে এই যে আগেরবার সুগার উৎসবের সময় হঠাৎ করে ইনসুলিন প্রেশার লো হয়ে গেছে সঙ্গে সঙ্গে অনুষ্ঠান ক্যান্সেল করে দিয়েছে তাড়াতাড়ি বলে বন্ধ করো সঙ্গে সঙ্গে বাড়ি থেকে দৌড়ি এসে একটা ইঞ্জেকশন নিয়ে দিয়েছে ওই থাকে সাথে ধরলে ওর সাথেই থাকে মেশিন হাতেতেই আছে একটু শরীর খারাপ হলে ওদের মাপি নিয়ে নেবে নিজে নিজে ঘরে বলে কত ডাক্তার বসে নিজের গাছ নিজে ফোড়ায় নিজে চেক আপ করে ফুটফুট করে ইঞ্জেকশন আমাদের ফুস করে দেখি কত আছে সবারই ক্ষেত্রে ভাই এটা উয়ের ক্ষেত্রে কি দুনিয়ার লোকের ক্ষেত্রে যখন মানুষের আয়ুষ ঠিকই ছিল তখন তো কত চেষ্টা করি যদি কারো সুগার ধরে ভালো সুগার তার দুইটা জিনিস সাথে নিয়ে বেড়ায় গেল একটা চিনি আর একটা হলো ইনসুলিন সুগারের ট্যাবলেট চিনি হুম চিনি খেলে সুগার যদি